চলতি মাসের প্রথম ২৮ দিনে দেশে ব্যাংকিং চ্যানেলে ২১১ কোটি ৩১ লক্ষ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ২৫,৩৫৭ কোটি টাকা। রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, সেপ্টেম্বরে ২৮ দিনে যে পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের সেপ্টেম্বরের পুরো মাসের চেয়ে প্রায় ৭৮ কোটি ডলার বেশি। গত বছরে ২০২৩ সেপ্টেম্বরের রেমিটেন্স এসেছিল ১৩৩ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সেপ্টেম্বরের দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে ৭,৫৫,০০,০০০ ডলার। এই হারে রেমিটেন্স এলে মাস শেষে প্রবাসী আয় ২২৬ কোটি ডলার ছাড়িয়ে যাবে। এ মাসের প্রথম ২৮ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৬৫ লক্ষ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯ কোটি ২৬ লক্ষ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৪২ কোটি ৮৭ লক্ষ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৩ লক্ষ মার্কিন ডলার। আলোচিত সময়ে সরকারি বিডিবিএল, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুলিশের কমিউনিটি ব্যাংক, বিদেশি হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে কোনো রেমিটেন্স আসেনি। আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে ২২২ কোটি মার্কিন ডলার, ২.২২ বিলিয়ন দেশীয় মুদ্রায়, যার পরিমাণ ২৬,৬৫৬ কোটি টাকা। ২০২৪ থেকে ২৫ অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স এসেছিল ১৯১ কোটি ৩৫ লক্ষ ৮০ হাজার মার্কিন ডলার, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন ছিল। এর পরের মাস থেকে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। সদ্য সমাপ্ত ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে ২,৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রার, যার পরিমাণ ২,৮২,০০০ কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্ক দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল ২০২০ থেকে ২১ অর্থ বছরে। সেবার ২,৪৭৭ কোটি ডলার রেমিটেন্স পাঠান প্রবাসীরা।